হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে একটা ইমেজে সিনেমাটিক কালার গ্রেডিং করা যায়। তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি ক্যানভাসে একটা ছবি নিয়ে আসি। ওকে, এখন আমি এই ছবিটাকে জাস্ট এই ছবিটার ডুপ্লিকেট একটা লেয়ার ক্রিয়েট করব। এই যে আমার ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, আমি এটার নাম চেঞ্জ করি। এখন আমি এটাকে প্রথমে চ্যানেল মিক্সারের মাধ্যমে কিছুটা এডিটিং করব। আমি চলে গেলাম চ্যানেল মিক্সারে। তারপর আমি চলে যাব গ্রেডিয়েন্টে। এখানে গ্রেডিয়েন্ট, স্টাইলটা আমি রাইডাল দিয়ে দিচ্ছি, রিভার্স, গ্রেডিয়েন্ট কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমার হয়ে গেছে। এখন আমি চলে যাব সিলেক্টিভ কালারে। আমি আবার সিলেক্টিভ কালারে চলে আসছি। এগুলো আপনাদের ছবি অনুযায়ী করবেন, কারণ তাতে করে আপনাদের ইফেক্ট আরো ভালো আসবে। আমি বারবারই প্রতিটা টিউটোরিয়াল ক্ষেত্রে বলি, কারণ সব টিউটোরিয়ালে কিন্তু ছবির ক্যাটাগরিজ বলেন, কালারিং বলেন, লাইটিং বলেন, এই সব কিছু কিন্তু সেম হয় না। তো এই জিনিসগুলো কিন্তু দেখে দেখে করতে হয়। তো এই জিনিসটা আপনারা আপনাদের যে ইনক্রিজ ডিক্রিজের বিষয়টা, এগুলা ছবি দেখে তারপরে করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আপনারা বুঝতে পারবেন যে পারফেক্ট ইফেক্টটা আসছে কি না, এটা আপনারা বুঝতে পারবেন।
এখন আমি কার্ভসে চলে যাব। এখানে কার্ভসের কিছু কাজ আছে। তারপর আমি কার্ভসের কাজ শেষ, এখন আমি ভাইব্রেন্সে চলে যাব। এই যে ভাইব্রেন্স। আমার সিনেমাটিক একটা ইফেক্ট, সিনেমাটিক ইফেক্ট না, সরি, সিনেমাটিক কালার গ্রেডিং এর ইফেক্টটা চলে আসছে। তো এখন আপনারা আপনাদের লগো ইউজ করতে পারেন যদি লগো থাকে আপনাদের। আমি এখানে জাস্ট লিখবো সিনেমাটিক কালার গ্রেডিং, টেক্সট দিয়ে বড় করে নিই। তারপর দেখি এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারেন, নো ওয়ারিজ, আপনাদের যে ফন্টটা ভালো লাগে। ঠিক আছে, আমার কমপ্লিট। এইটা অনেক সুন্দর একটা ইফেক্ট আসছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওতে লাইক করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।